হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা। ভাবছো তো কোথায় যাচ্ছি? আগের বছর শীতের ছুটিতে আমি গেছিলাম একটা ফ্যামিলি ট্রিপে, অ্যান্ড সেই ভ্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু দিস নিউ ভ্লগ। একদম ভোরবেলায় আমরা পৌঁছে যাই গয়াতে। গয়াতে যাওয়ার কারণটাই ছিল দাদুরা তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করবে বলে। এবার তোমাদের জানিয়ে রাখি, গয়াতে পিণ্ডদানের জন্য এলে সবথেকে সহজ উপায় হলো ভারত সেবাশ্রম সংঘে কন্ট্যাক্ট করা। ওদের একটা অফিস স্টেশনের বাইরেই আছে, যেখান থেকে আমরা টোকেন কালেক্ট করে আলটিমেটলি পৌঁছে যাই ভারত সেবাশ্রম সংঘে। এখন তোমাদের এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে নিই। বেশ লম্বা লাইন ছিল ওখানে, তাই আমি বোন আর বাবলি চট করে বাইরে বেরিয়ে চাটা খেয়ে নিই। তারপর আমরা হোটেলে ফেরি অ্যান্ড সেখানে গিয়ে ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েল, তোমরা এতক্ষণ যেমন দেখলে যে আমি আজ সকাল সকাল গয়াতে পৌঁছে গেছি। আমরা বেরিয়ে পড়েছি মন্দির দেখবো বলে। মানে এখানে শুনলাম যে আশেপাশে কয়েকটা মন্দির আছে। প্রথমেই আমরা চলে যাই বোধগয়ার শ্রী জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটির দুটো দিক থেকে দুটো প্রবেশপথ রয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটি হলো রাম জানকী মন্দির। আমরা যখন যাই এই দুটি মন্দিরই বন্ধ থাকায় মন্দিরের ভেতরে আমরা যেতে পারিনি। আর এটি হলো জগন্নাথ মন্দিরের আরেকটি প্রবেশপথ। এই প্রবেশপথের সামনেই অবশ্য পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের একদম পাশেই আছে মহাবোধি টেম্পল। এই দিন ওদের একটা অনুষ্ঠানের জন্য মারাত্মক ভিড় হয়েছিল। তবে এই মন্দিরের একটা নিয়ম হলো যে এদের এন্ট্রি গেটেই ফোনটা আটকে দেয়। ফোন নিয়ে একদমই এরা প্রবেশ করতে দেয় না, যার জন্য মন্দিরটা খুব সুন্দর হওয়া সত্ত্বেও কিচ্ছু রেকর্ড করা যায়নি। তবে হ্যাঁ, বাইরে থেকে যতটা পসিবল হয়েছে আমি রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করলাম। বোধগয়াতে বুদ্ধের একটা বিশাল স্ট্যাচু আছে। এরপর আমরা চলে যাই ওইখানে। এই স্ট্যাচুটার হাইটই প্রায় 64 ফিট মতন। এটি তৈরি রেড গ্রানাইট আর স্যান্ডস্টোন দিয়ে। এই স্ট্যাচুর পাশেই বুদ্ধের মোট 10 জন শিষ্যের স্ট্যাচুও রয়েছে। এরপর আমরা কিছুক্ষণ এখানেই ঘোরাঘুরি করি, ছবি তুলি, তারপর ফিরে যাই হোটেলে। ততক্ষণে অবশ্য সন্ধে হয়ে যায়। হোটেলে গিয়ে হোটেলের বাইরে থেকেই আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, আর তারপর অর্ডার করা হয় পিৎজা ডমিনোজের। তারপর ডিনার করে ঘুম। আমাদের ভোর রাতে উঠতে হয়েছিল, কেন কি এরপর আমরা যাচ্ছিলাম বারাণসী। স্টেশনটা হোটেলে আমাদের খুব কাছে হওয়ায় আমরা একটা অটো করে চলে যাই স্টেশনে। এরপরের পার্টটা আসছে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।